এই যে আজকে দেখলাম সুবহানাল্লাহ, এই কলা বিজ্ঞানীরা ব্যাঙের বিয়ে দিয়েছে। ব্যাঙের, বুঝেন নাই? ব্যাঙ পুরুষ আর ব্যাঙ মহিলার কি দিয়েছে? বিয়ে দিয়েছে। যদিও কাজী সাহেব ডাকে নাই, অথবা খুতবাও পড়ে নাই, ইজাব কবুল তো তাদের থেকে নেওয়া সম্ভবই না। ব্যাঙ যদি ঘ্যাঙর ঘ্যাঙর করে, তাহলে টাইম মতো ঘ্যাঙর ঘ্যাঙর করে কি হা বললো না না বললো, এটাও তো আসলে বোঝার সুযোগ নাই। তো ব্যাঙের বিয়ে দিয়েছে, এইটারে কি বিজ্ঞান বলে না কুসংস্কার বলে? আমরা ছোটবেলায় শুনতাম, যদি দেখা যায় আকাশে রোদ আছে, সূর্য দেখা যাচ্ছে, রোদ আছে, আবার বৃষ্টিও হচ্ছে, এটা দুষ্টমি করে লোকে বলতো ব্যাঙের বিয়ে হচ্ছে, এই জন্য এখন প্রকৃতিটা এমন হয়েছে, দুষ্টমি করে বলতো। কুসংস্কার এগুলো। তো এখন দেখা যাচ্ছে কুসংস্কারকে এই শিক্ষিত মানুষরা, এই কলা বিজ্ঞানীরা এগুলোকে পর্যন্ত এখন চালাচ্ছে। আপনি যদি বাধা দিতে যান, বলবে এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এগুলোকে আঁকড়ে রাখতে হবে। মজার বিষয়, ইসলামী সংস্কৃতি দেখলে এদের চুলকায়। এই যে মাথায় পাগড়ি আছে না, আবার আমার পাগড়ির রংটা কি? শুধুমাত্র এই পাগড়ি দেখলেই অনেকের গায়ে অ্যালার্জি উঠে যায়। এই যে হুজুরদের দাড়ি আছে না, দাড়ি, এর চাইতে আরো বেশি হলো নারীদের হিজাব। নারীরা যখন বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, গরমের দিনেও পরে, তার কষ্ট না হলেও তাসলিমা নাসরিনদের গায়ের মধ্যে জ্বালা ধরে। যে বোরকা গায়ে দিল তার কষ্ট হয় না, কিন্তু নাস্তিক বেঈমান নারীবাদী নামে নারীবাদীরা এগুলো দেখা নিজেদেরকে কন্ট্রোলই করতে পারে না। কোনো মেয়ে উলঙ্গ, অর্ধ উলঙ্গ চলাফেরা করলে ওরা বলে বাহ বাহ নারী স্বাধীনতা, আর যদি নিজেকে আবৃত করে চলে তখন আর বলে না নারী স্বাধীনতা, তার পোশাক যেটা মনে চেয়েছে পরেছে, বলে না, বলে দেখ দেখ দেখ, এই যুগে আইসাও এরা সেই খ্যাতি রয়ে গেছে। টিটকারি মারে না এগুলো? এমন কি হালত হয়ে গেছে, এমন আমাদেরকে টিটকারি মারে। দেখ মোল্লার দল, আমাদের আছে হুতুম পেঁচা, আমাদের আছে মূর্তি, তোদের কি আছে? তোদের উৎসব নাই, তোদের জীবনটা পানছে, তোদের জীবনে চিল নাই, তোদের জীবনে মজা নাই, তোদের জীবনে শান্তি নাই, লাইফটার এনজয় করার কোনো সুযোগ নাই। দেখ আমাদের জীবনে কত শান্তি আর শান্তি। এগুলো এখন হচ্ছে না। এমন কেই যে অনেক নারী পর্দা ছেড়ে বেপর্দা হচ্ছে, কেন? শান্তির খোঁজেই তো। তারা ভেবেছে এই জীবনে অনেক মজা, এই জীবনে অনেক শান্তি, কিন্তু জানে না হাতির দুই রকম দাঁত থাকে, কুছ দেখানে কে লিয়ে, কুছ খানে কে লিয়ে। ইয়া বড় বড় দাঁত থাকে, এগুলো জাস্ট ফর শো, এগুলো দিয়ে খায় না। আর ভেতরে ছোট ছোট কিছু দাঁত থাকে, এগুলো দিয়ে খায়, কিন্তু এগুলো দেখায় না। এই জালেমরা ওদের এক রূপ দেখিয়ে নারীদেরকেও ঘর থেকে বাইরে আনে, ইসলাম প্র্যাকটিস করা যুবকদেরকেও ওই নষ্টমী ভ্রষ্টমীর পেছনে লাগাতে থাকে। কিন্তু এরপরের জীবনটা যে কতটা অশান্তিদায়ক হয় ওইটা আর জাতিরে জানতে দেয় না। কারণ ইসলাম না মেনে কেউ কখনো শান্তি পায় না। শান্তির মালিক একজনই, নাম তার আল্লাহকে নারাজ করে কেউ কখনো শান্তি পায় না। রোজা রাখা, রোজা, লুডো খেলা না, জুয়া খেলা, ফেসবুক চালানো না, সাধারণ রোজা রাখবে, ইবাদত, নেক আমল, সেটা পর্যন্ত করতে গিয়ে ইসলাম বলে দিল খবরদার, মিলে না যাতে ওদের সাথে, ওদের থেকে তোমাদের আলাদা থাকা লাগবে, তোমরা বাড়ায় দাও। ওরা যেহেতু একদিন রাখে, তোমরা বাড়ায় দাও, তাহলে ওদের থেকে আলাদা হবে। তাহলে এই হাদিসগুলো থেকে কি বুঝে আসে? আমাদের কাজগুলো বিজাতিদের সাথে মেলা উচিত নাকি আলাদা থাকা উচিত? যেমন মরার খাওন 3 দিন, 10 দিন, 40 দিন, মানুষটা খাওয়ানোকে নিষেধ নাকি রে ভাই? খাওয়ালে তো সওয়াব হয় না, গুনাহ হয়। আপনারা বলেন মানুষকে খাওয়ালে সওয়াব হয় না গুনাহ হয়? অবশ্যই সওয়াব হয়, কোনো সন্দেহ নাই। তাহলে হুজুররা না করে কেন? হুজুরদেরকে পেট নাই, তাদেরকে ক্ষুধা নাই, তাদেরকে খেতে মন চায় না, তাদেরকে পয়সা পাতে জরুরত নাই, সব আছে, তাহলে তারা না করে কেন? কারণ এই কালচারটা, আদর্শটা হুজুরদের থেকে আসে নাই, নবী সাহাবীদের থেকে আসে নাই, এসেছে ওই যে ওই বিজাতীয়দের থেকে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যে জাতির অনুসারী, ওই জাতির থেকে। তো এখন ভাই তুমি যে নিয়াতেই করো না কেন, কিন্তু এসেছে যেহেতু ওদের থেকে, তুমিও যখন করবা এটা কিন্তু ওদের সাথেই মিলে যাচ্ছে। এটা বুঝতে তো পিএইচডি করা লাগে না, একটা স্বাভাবিক বিষয়। ওই যে বিয়ের আগে এঙ্গেজমেন্ট করেন, এঙ্গেজমেন্ট বুঝেন না, গিয়ে একটা আংটি পরায় দেয়, আরো কিছু করে, মানিকগঞ্জে নাই মনে হয়। এই এঙ্গেজমেন্ট এটাও কি ইসলামের সংস্কৃতি? যদি বলেন ইসলামের সংস্কৃতি, চলেন আমরা সবাই মিলে করতে শুরু করি। যদি বলেন নবী করেছেন, আমরা করব না কেন? সাহাবীরা করেছেন, আমরা পিছায় থাকবো কেন? কিন্তু যদি আসে অন্য জাতির থেকে, আমাদের এটা আগ্রহে আঁকড়ে ধরার কি প্রয়োজন আছে? বিয়েতে নবীর সুন্নত নাই, সুন্নতের খবর নাই, আর বিজাতীয় আদর্শ অনুকরণে কোনো ক্লান্তি নাই। সুতরাং ওদের সাথে আমাদের মিল থাকবে না। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, জানেন তো ঘটনা। মক্কায় দাওয়াত দিলেন কয় বছর?
13 বছর নবুয়ত প্রাপ্তির পর থেকে হেরা গুহায় যখন নবুয়ত পাঠানো হলো নবীজির কাছে, কোরআনের আয়াতগুলো নাজিল হলো, 13টা বছর মক্কায় থাকলেন, বাকি 10 বছর মদিনায় থাকলেন। মক্কা থেকে নবী মদিনায় গিয়ে দেখেন মদিনাবাসী বছরে 2 দিন উৎসব করে, 2 দিন উৎসব করে। এই যেমন বাঙালি উৎসব করে পহেলা বৈশাখে করে, আরো বিভিন্ন দিবসে করে। তো জাতীয় একটা উৎসব তো থাকে নাকি থাকে না? ওই নবীজি দেখলেন মদিনার জাতীয় উৎসব কয়দিন? 2 দিন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই 2 দিন তোমরা কেন উৎসব করো, কারণটা কি? তারা এই জবাবে দিয়েছিল, 1000 বছরের ঐতিহ্য, মানে বাপদাদার থেকে পেয়ে এসেছি। জবাব এটাই, বাপদাদার থেকে পেয়ে এসেছি, তারাও করেছেন, আমরা আল্লাহকে রাজি করে কেউ কখনো অশান্তিতে থাকে না। তাহলে দেখা যাচ্ছে নবীজি গেলেন, গিয়ে দেখলেন যে উৎসব 2টা পালন করে। নবীজি বললেন, শোনো, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের জন্য এই 2টা উৎসবের দিনের পরিবর্তে নতুন 2টা উৎসবের দিন দিয়েছেন। একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এই 2 দিন মুসলমান উৎসব করতে বাধ্য, যদি না করে পাপ হবে, গুনাহ হবে। যেমন কোনো বুজুর্গ মানুষ সে নিয়ত করলো কোরবানির দিন রোজা রাখি, অন্যদের চাইতে জান্নাতে একটু আগায় গেলাম, অন্যরা তো রাখবে না, এ হুজুররাও রাখবে না, মোল্লারাও রাখবে না, তাহলে আমি রাইখা একদম একলাফে জান্নাতের পথে বহু কয়েক কিলোমিটার আগায় গেলাম, এই নিয়ে তো রোজা রাখলো, সওয়াব হবে না গুনাহ হবে? সবাই একমত তো, সওয়াব হবে না গুনাহ হবে? কেন? আল্লাহ এই দিন দিয়েছেন না খেয়ে সিয়াম পালনের জন্য না রে, আল্লাহ এই দিয়েছেন উৎসব পালন করার জন্যে। এমনকি এটা মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে। এই যে হাবিল কাবিলের মতো আমাদের কোরবানির আসবাবগুলোকে আসমান থেকে আগুন এসে পুড়িয়ে নেয় না, বরং আমরা এগুলোর গোশত খাই মজা করে। আল্লাহর নামে উৎসর্গ করলাম, এখন আমি খাবো কেন? কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি বলা হয় এটাকে। এই যে গরু জবাই করার পর, ছাগল জবাই করার পর নিজের পশুর গোশত নিজে খাই, এমনকি মাসালা হলো এটাই খাওয়াটা উত্তম। ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির, আল্লাহ কোরআনে বলেছেন নিজেও খাও, অসহায় দুস্থ গরিবদেরকেও খাওয়াও। আগে বলেছেন নিজের খাওয়ার কথা। কেউ যদি এমন করে, কোরবানি তো দিল, একটুও নিজে খেলো না, একটুও খেলো না, পুরোটা দান করে দিল, তাহলে আয়াতের উপর আমল হবে কিভাবে? কারণ আল্লাহ খেতেও বলেছেন, মানুষকে দিতেও বলেছেন। এজন্য মুস্তাহাব তরিকা আপনারা জানেন, কয় ভাগে ভাগ করা? 3 ভাগ। 1 ভাগ খাও বেটা, খাও, নিজেও খাও, পরিবারের লোকরাও খাও। আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও, আর 1 ভাগ গরিব দুঃখী অসহায়দের মধ্যে ভাগ বন্টন করো। তো 3 ভাগ কেন? কারণ এই দিন আল্লাহ দিয়েছেন উৎসবের জন্য, উৎসব তোমাকে পালন করতেই হবে। তো মুসলমানকে উৎসবের দিন দিয়েছেন কয়টা? এ কারণে আমরা হ্যাপি বার্থডে পালন করি না, নাকি আপনারা করেন? যারা করে তারাও বোঝে যে এটা করাটা ঠিক না। ওই অনেক কিছুই তো মানুষ করে, যেমন কেউ বিড়ি সিগারেটও খায়, বাথরুমে গিয়েও ছাড়তে পারে না। বিশ্বাস হয় না? কেউ এমন আছে হারাম রিলেশন করে, গান বাজনা শোনে, এই সেই হাবিজাবি দেখে, কিন্তু এটা জানে জিনিসটা আসলে ভালো না। এই যে হ্যাপি বার্থডে পালন করে, কেক কাটে, অনুষ্ঠান করে, এই করে সেই করে, এগুলো যারা করে তারাও কি জানে না এটা ভালো না খারাপ? আরে জানে কি না? জানে। কিন্তু আফসোসের বিষয় হলো এই পহেলা বৈশাখের এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা, এগুলোকে এখন ইসলামী রূপ দেওয়ারও চেষ্টা শুরু হয়ে গেছে। আগে দেখতাম বুজুর্গানে দিন বলতেন, আপনি এক ইউটিউবে সার্চ করলে দেখবেন কত হুজুর, আমি নাম বলতে চাই না, বাংলাদেশের হুজুররাই ফতোয়া দিতেন যে এই পহেলা বৈশাখে নতুন পোশাকও পরবা না, পহেলা বৈশাখে বাসার মধ্যে আলাদা করে মজাদার খাবার রান্না করবা না, বলে দিতেন আমাদের মুরব্বীরা। নাই? আপনারাও যাদের এখানে বয়স বেশি, অনেক আগ থেকে ওয়াজ শোনেন, এরকম ওয়াজ আমাদের মুরব্বীদের থেকে শোনেন নাই? বলে দিতেন পহেলা বৈশাখ উপলক্ষে আলাদা কিচ্ছু করবা না, ওই স্বাভাবিক দিন যেমন এইটাও তেমন, আলাদা কিচ্ছু না। আমরা যারা ধরেন বিয়ে শাদী করেছি, বহু বছর হয়ে গেছে, ঠিক কয় তারিখ বিয়ে করেছি ওইটাকে আলাদা স্মরণে রেখে ওই দিন বিবাহ বার্ষিকী পালন করা এবং এটা উপলক্ষে বিশেষ কিছু করা, এগুলো তো খুব ভালো নজরে করে নাকি? সুন্নত মুস্তাহাব মনে করে না? করে না। এটা অধিকাংশ মনেই রাখে না। এমনকি বাচ্চা হয়েছে কবে ভাই, আগের লোকে তো এটাই মনে রাখতো না। এজন্য বয়স্ক লোকেরা জন্মদিন ঠিকভাবে বলতে পারে না। অধিকাংশ মানুষ বাঙালি, এরা জন্মদিন ধরে নেয় হয়তো 31 ডিসেম্বর, না হলে 1 জানুয়ারি। ধরেন 1 জানুয়ারি 2 কোটি মানুষের দেখবেন জন্মদিন। এখন সব কি ভাই 1 জানুয়ারিতে ডেলিভারি হয় আর বাকি সারা বছর খালি পড়ে থাকে? জিনিস তো এমন না, নিয়মিতই আসতে থাকে। কিন্তু কিভাবে জানে না তো তারিখ কোনটা, এজন্য একটা ধরে নাই। এজন্য বিগত দিনে
বিগত দিনে এক নেত্রীকে বারবার চাপ দেওয়া হয়েছিল যে তোমার জন্ম তারিখটা তুমি পাল্টাও, 15 আগস্টটা সরাও, কারণ তুমিও নিশ্চিত না এই দিন জন্ম হয়েছে। কিন্তু দিন একটা ধরবো তো ধরো, কিন্তু তাই বলে 15 আগস্ট আমাদের কলিজে এভাবে আঘাত না দিলেও পারতা। বারবার তাকে চাপ দিয়েছে যে তোমার মামলা হালকা করি, তোমার এই করি সেই করি, তুমি 15 আগস্ট আমাদের কাঁদো বাঙালি কাঁদো, কান্না করার দিন, সেই দিনটাতে তুমি হ্যাপি বার্থডে রাখো না। করেছে নাকি করে নাই? করেছে। তাহলে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের দেশে এটাই ছিল যে মানুষ এই যে পহেলা বৈশাখ, এই সেই হাবি জাবি যা চলে, এই যে এখন তো পহেলা বৈশাখ না, খালি ওই যে কি একটা চলে 31 ডিসেম্বর রাতে 31st নাইট, 31 নাইট, 31st নাইট যেটাই বলেন, আরো জঘন্য। পহেলা বৈশাখের জঘন্যতার চাইতে ওইটা জঘন্য, আর দিনের আকামের চাইতে রাইতের আকাম তো এমনিও জঘন্য। এটা তো বুঝেই আসে কি পরিমাণ নারী যে রেপ হয়, ধর্ষিত হয় আগে 31st নাইটে, আল্লাহ ভালো জানে। এবছর তো মানে লাশও পাওয়া গেছে, ধর্ষিতা তো আছেই কিন্তু লাশও পাওয়া গেছে, মানে ওই রাতে তার জীবনই অবসান ঘটে গিয়েছে। তো দেখা যাচ্ছে আফসোসের বিষয়, আফসোসের বিষয় এখন সব কিছু এমন এক জামানায় আছি, সব কিছুর ইসলামী রূপ বের হয় কয়েকদিনের মধ্যে। ইসলামিক মিউজিক, ইসলামিক সংস, ইসলামী মদ, ইসলামী পতিতালয়। কে জানেন না ইসলামী পতিতালয় আছে? আসলে আছে। ওই মিশরে, ইরানে, ইরাকে, এই জাতীয় কিছু দেশে আমরা শুনেছি, গিয়ে দেখার এখনো তৌফিক হয় নাই, যে সেখানে নিকাহে মুতা, কন্ট্যাক্ট বিয়ে, কন্ট্যাক্ট ম্যারেজ, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট টাকার বিনিময়ে 2 রাতের বিয়া, 3 রাতের বিয়া, 1 সপ্তাহের বিয়া। তো নাম তো বিয়া, কামে কি বুঝেই তো আসে। হোটেলে ঢুকবে, যে কয়দিন থাকতে মনে চায় থাকবে, ওই কন্ট্যাক্টের জন্য বিয়ে, ব্যাস তার বের হওয়া শেষ, বিয়ে এক্সপায়ার ডেট হয়ে গেছে, বিয়ের মেয়াদও শেষ, এবার আরেক খদ্দের খুঁজতে থাকবে। তো এগুলো হয়ে গেছে ইসলামী পতিতালয়। তো এরকম দুনিয়াতে সব কিছুর ইসলামী ভার্সন বের হতে শুরু করেছে। তো এখন বাংলাদেশেও সব কিছুর ইসলামী করার যে প্রবণতা শুরু হয়েছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এখন ইসলামী শোভাযাত্রা চালু হয়ে গেছে। আগামীতে আরো কত কিছুর ইসলামী হবে আল্লাহ ভালো জানে। আপনি বলতে পারেন সমস্যা কি হুজুর? সমস্যা কি হুজুর? সমস্যা 2 জায়গায়। 1 নম্বর সমস্যা হলো, আপনি হয়তো ইসলামী নাম দিয়ে ভালো কাজই করবেন, হয়তো কোরআন তেলাওয়াতি করলেন, হয়তো জিকির আজকারি করলেন, হয়তো তাসবিহ তাহলিলি পড়লেন, কিন্তু মুশরিকদের দিবসটা, মানে দিবস যাপনটা কিন্তু ঠিকই জিন্দা থাকলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, চেনেন না তো মনে হয় কেউ, তাকে একদিন এক নববর্ষে একজন একটা উপহার দিল। বলবেন হুজুর ওই জামানায় নববর্ষ আসবে কোত্থেকে? হ্যাঁ, আমার নবী যখন ছিলেন, সাহাবীরা যখন ছিলেন, ওই সময় দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নামকরা নববর্ষ ছিল পারসিকদের নববর্ষ, যেটাকে নাইরুজ বলে। নাইরুজ, যারা ওলামায়ে কেরাম আছে নামের সাথে সবাই পরিচিত, নাইরুজ। এই নাইরুজ মূলত ছিল পারসিক। বলবেন পারসিক আবার কারা? মানে ইরানিরা। এখনের ইরান তো ছোট্ট একটা রাষ্ট্র, ওই সময় দুনিয়ায় পরাশক্তি ছিলই 2টা। এখন যেমন ধরেন আমেরিকা, রাশিয়া, চায়না, এগুলো হলো দুনিয়ার সুপার পাওয়ার। ওদের কিছু হলে গোটা দুনিয়ার উপরে আর প্রভাব পড়ে। ওই নবীর জামানায় দুনিয়ায় সুপার পাওয়ার 2টা ছিল। তখন তো আমেরিকা আবিষ্কারই হয়নি, ও সুপার পাওয়ার হবে কোত্থেকে? তখন দুনিয়ায় সুপার পাওয়ার 2টা ছিল, একটার নাম হলো রোম বা ইউরোপ, আর একটার নাম হলো পারস্য বা ইরান। তো এখন ওদের মধ্যে যা হতো, এর প্রভাব এই মক্কা মদিনায় পড়তো, সাহাবীদের উপরও পড়তো। এজন্য কোরআন 21 নম্বর পারা একটা সূরা আছে, সূরা রোম নামে। তো এখন এই পারসিকরা নববর্ষ পালন করত, এবং ওই ছোঁয়া আরব জাতির উপরও লেগেছিল, খুব ঘটা করে পালন হতো। যেমন ধরেন এই 31st নাইটের সংস্কৃতি বা 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারের সংস্কৃতি, এটা কিন্তু বাঙালি জাতির ঐতিহ্য ছিল না, কিন্তু ওই বিদেশিরা করে, ব্যাস এসে এখন বাংলাদেশের মধ্যে ঢুকেছে। এই যে ফেব্রুয়ারি মাসে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস পালন করে, এটাও তো বাঙালির সংস্কৃতি ছিল না, কিন্তু ওই কাফের মুশরিকদের থেকে, বিদেশ থেকে এসে দেশের মধ্যে ঢুকেছে। তো নবী সাহাবীদের জামানায় একটা নববর্ষ ছিল, সেটার নাম কি? নামটাও মনে রাখবেন, নাইরুজ। কি নাম? আরবিতে নাইরুজ বলে, ফার্সি উচ্চারণটা ভিন্ন, তো আমরা আরবিটাই শিখি, নাইরুজ। এই নাইরুজটা ওই জামানায় উদযাপিত হতো। তো একদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে নাইরুজের দিন একজন একটু উপহার দিল। তিনি বললেন এটা কেন? বলল আজকে নাইরুজ, এ উপলক্ষে। তিনি বললেন নিয়ে যাও তোমার উপহার, আমার লাগবে না। কেন? তিনি অবাক হলেন, নিয়ে যাব কেন, সমস্যা কোথায়? আমরা তো আর ওদের মতো খারাপ কিছু করছি না, একটা গিফট দিলাম আপনাকে, সমস্যা কোথায়? তিনি বললেন নাইরুজুনা কুল্লা ইয়াউম, বেটা আমরা একদিন আলাদা করে ওদের উৎসব নিজেদের মনে করে পালন করব না, আমাদের উৎসব আমাদের প্রতিদিন। যেমন ওই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এটাকে আপনাদের লাগে?
বিশ্ব বেহায়া দিবসে, বিশ্ব ভালোবাসা দিবস আর কি, এই দিবসকে আপনাদের পালন করা লাগে? লাগে না। কেন? কারণ আমাদের জীবনে প্রতিটা দিনই ভালোবাসা দিবস, আলহামদুলিল্লাহ। কি বিশ্বাস হয় না? যারা মুরব্বী হয়ে গেছে তাদেরকেও জিজ্ঞাসা করেন, যদি স্ত্রী বেঁচে থাকে, আলহামদুলিল্লাহ প্রতিটা দিবসই ভালোবাসা দিবস। আমাদের ভালোবাসার জন্য আলাদা দিবস লাগে না। দিবস কাদের লাগে জানেন? যেমন ধরেন ওই যে অনেকে বাবার মৃত্যুবার্ষিকী, মায়ের মৃত্যুবার্ষিকী পালন করে, সারা বছর একবারও দোয়া করে না। আমাদের কাছেও দোয়া চায় না। দোয়া চাইলে তো মনে থাকতো, দোয়া চায় না। বছরে একদিন আসে গাট্টি নিয়ে, সিন্নির গাঠি আর কি, এসে বলে হুজুর পর্যাপ্ত জিলাপি শরীফ আছে, একটু দোয়া কইরা দিয়েন আমার বাপের জন্য। আগেও 364 দিন খবর নাই, পরেও 364 দিন খবর থাকবে না, খালি একদিন। তো এইরকম যারা ফাজিল মার্কা লোক আছে, পুরো বছরে মনে পড়ে না, খালি একদিন মনে পড়ে, ওদের জন্য দিবস লাগে। এজন্য বহুত দিবস আছে। বিশ্ব স্যানিটারি ল্যাট্রিন দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব ডিম, বিশ্ব ডিম দিবস, এরকম বহু দিবস কিন্তু আছে, আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। এগুলো কেন লাগে? ওই যেমন ধরেন ভারতে এখনো প্রচুর পরিমাণ লোক স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে না। বলবেন কিভাবে কাজ সারে? কলকাতা থেকে কখনো যদি দিল্লিতে যান, আল্লাহর ওয়াস্তে ফজরের টাইমে নজরের হেফাজত করবেন, জানলা দিয়ে বাইরে তাকাবেন না। বলবেন কেন? তাকালে কি যে দেখবেন জামাতের সাথে, মানে হলো দলবদ্ধ হয়ে, পুরুষ একসাথে 10টা-12টা আছে, ওদিকে নারী একসাথে 10টা-12টা আছে, ক্ষেতের চিপায়, ওদিকে পাট খাতের আড়ালে, এদিকে এখানে ওদিকে সেখানে বসে বসে কাজ সারছে। আর সময় নষ্ট করা তো ভালো না, প্রতিটা মুহূর্তের দাম আছে। এজন্য নিচ দিয়া কাজ চলে, উপর দিয়া গল্প চলে। একদিকে কথাবার্তা বলছে, খোঁজখবর নিচ্ছে, আর একদিকে কাজও চলছে। আবার কিছু লাজুক মানুষ আছে যারা খুব লজ্জা শরম আছে, মাশাআল্লাহ, পাশ দিয়া ট্রেন চলে গেলে এখন আরেক লোক যদি দেখে খারাপ লাগে না? এজন্য মাশাআল্লাহ তারা চেহারাটা সুন্দর মতো ঢেকে ফেলে। নিচ দিয়া খোলা আছে, নিচ দেখলে সমস্যা নেই, তুমি তো আর চিনবা না এটা কে, কিন্তু উপর দিয়ে ঢেকে ফেলে যাতে করে আর চেহারার উপর একটা নজরে না পড়ে। কত তামাশা যে দেখা যায় শুধু ট্রেন লাইনের, ট্রেনে গেলে, আর বাকি পুরো দেশ তো আছে। তো ওদের জন্য আলাদা দিবস লাগে, ঠিক আছে, যে তোরা বেটা একটা দিন উপলক্ষে একটু সচেতন হ, একটু বাথরুম টাথরুম বানা, বাড়ির মধ্যে একটু প্রস্তুতি নে। এই আধুনিক যুগে আর কত তোরা রাস্তাঘাটে কাজ সারবি, খেত খামার নষ্ট করবি, তো একটা জটিলতা। কিন্তু আমাদের এগুলো লাগে না। এজন্য কবে স্যানিটারি ল্যাট্রিন দিবস, এটা আমার মনে হয় এই মাহফিলের একজনও জানে না। বিষয়টা এমন না? তাহলে যাদের জীবনের প্রতিটা দিনই ভালোবাসা দিবস, তাদের আলাদা করে দিবস লাগে না। এটা লাগে কাদের? এটা লাগে হলো ওই বাটপারদের, ওই লুচুদের, যারা তাকে স্ত্রীর অধিকার দিতে রাজি না, কিন্তু নির্দিষ্ট একটা দিনে যদি শিয়াল মুরগিকে কাছে পেয়ে যায়, খুব একটা তো খারাপ না। হালতটা এমন হয়ে গেছে না, এজন্য শিয়ালরা মুরগিরা তাশকিল করে। আর কতকাল বন্দি থাকবে? তোর একটা জীবন আছে, তোর স্বাধীনতা আছে, তুই আন্দোলন কর যে আমাকে সন্ধ্যা হলেই এই যে এভাবে ঘরের মধ্যে বেঁধে রাখো, এটা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। আমার একটা জীবন আছে, আমার একটা প্রাণ আছে, মাই বডি মাই চয়েস, এগুলোতে তোমরা হস্তক্ষেপ করবা কিসের জন্য? সুতরাং এখন আন্দোলন শুরু করে দিল শিয়ালের বুদ্ধি শুনে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। মুরগির আন্দোলন শুনে মালিক চিন্তা করলো, যার জন্য করি চুরি সেই বলে চোর। বেটা তোর জন্য এত সাধনা করে ঘর বানালাম, নিয়মিত তোরে পাহারা দেওয়ার জন্য। আমরা ঘুরতেও যেতে পারি না, ঘরে একজন থাকা লাগে তোদের মুরগিদের পাহারাদারি করার জন্য। আর এখন আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, স্বাধীন হবি যা হ। এখন যদি এভাবে সন্ধ্যার পরে তাদেরকে ছেড়ে দেয়, শিয়াল খুশি হবে না? শিয়ালও খুশি, মুরগিও খুশি, সবাই খুশি। কিন্তু পরবর্তী দিন মুরগিকে আর খুঁজে পাওয়া সম্ভব? আর সম্ভব? তো এই জামানায় এমন হয়, অনেক পাগলরা না বুঝে, এই যে আমাদের মুসলিম ঘরের কত মেয়েরাও না বুঝে তাসলিমা নাসরিনদের সুরে তাল মিলায়। ওরা ভাবে এটাই স্বাধীনতা, কিন্তু ওরা জানে না এটা স্বাধীনতার রূপে এমন এক নিকৃষ্ট জিনিস যেটা তাদের গোটা দুনিয়া আখিরাত উভয় জাহানকে তছনছ করে ছাড়বে, নাউযুবিল্লাহ। এবং এমন এক ফাঁদ, যেই ফাঁদ থেকে কখনোই তারা বের হতে পারবে না। এই বাংলাদেশে দেখেন না, নারীরা অনেক এগিয়ে গেছে, অনেক, তবে জান্নাতের দিকে না এগিয়ে জাহান্নামের দিকে অনেক এগিয়ে গেছে। এগিয়েছে ঠিক আছে, অস্বীকার করা যায় না, তবে জান্নাতের দিকে না এগিয়ে জাহান্নামের দিকে এগিয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই দিবসগুলো জিন্দা কেন রাখতে হবে? আল্লাহর নবী চাইলে, নবীর জামানায় যেহেতু ছিল দিবস পালন, মদিনাবাসীরাও করতো না, রোজ মহারাজান এই দিবসগুলো ওদের মধ্যে ছিল। নবী চাইলে এগুলোকেই তো রেখে দিতে পারতো। নবী বলতো, শোনো এই দিবসই থাক, তবে তোমরা মেলা টেলা কইরো না, গান বাজনা কইরো না, নারী পুরুষ ফ্রি মিক্সিং কইরো না, তোমরা এই দিন জিকির আজকার করবা, তেলাওয়াত করবা, তোমরা এই দিন এই করবা সেই করবা। এটা নবী পারতেন নাকি পারতেন না? বলেন না, পারতেন নাকি পারতেন না? নবী কি করলেন? নবী বললেন 2 দিন বাদ
হালাল তরিকায় ইসলামী তরিকায় পালনের সুযোগ দুইটা বাদ। কেন? বিদায় হজের ভাষণে আমার নবী বলেন, আলা কুল্লু শাইইন মিন উমুরিল জাহিলিয়া মাওদুউন তাহতা কাদামাইয়া। জাহিলি যুগের যত বিষয় আছে এগুলো সব এখন থেকে আমার কদমের নিচে, আমার পায়ের নিচে। জাহিলিয়াতের কোনো কিচ্ছুকে বাদ রাখবো না। এমনকি জাহিলি যুগের শব্দ পর্যন্ত নবী ব্যবহার করতেন না। শব্দ প্রয়োগে পর্যন্ত চেঞ্জ করে দিতেন। ইসলামী শব্দ, কোরআন সুন্নাহ শব্দগুলো ব্যবহার করতেন, ওদের শব্দগুলো পরিবর্তন করে দিতেন। তাহলে আপনাদের কি মত, পহেলা বৈশাখ ইসলামী তরিকায় পালন করা দরকার, নাকি কোরআন হাদিস থেকে, নবীজির থেকে, সাহাবেদের থেকে যে তরিকা এসেছে এটাতে সীমাবদ্ধ থাকা দরকার? এই সিরাজগঞ্জ থেকে এই ঘিওরে আসার পথে অন্তত মেলা, তো এই যে কাছাকাছি মেলা হচ্ছে, এখান থেকে নাগরপুর পার হওয়ার পরে, আমি জায়গার নাম জানি না, এই এলাকাগুলো আমি ভালো চিনি না, এখানে মেলা হচ্ছে, গান বাজনা একদম ব্যাপকভাবে হচ্ছে। কিন্তু যে প্রসঙ্গে বললাম, এই আসার পথে কত হাজার নারী রাস্তার পাশে পাশে হাঁটছে বৈশাখী সাজে সজ্জিতা হয়ে মেলার মতো করে। তার মানে সারাদিন নেক আমল করেছে, এখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসছে, রাতের বেলা পাখি তার নিরে ফিরে যাচ্ছে, খুব সওয়াব কামাই হয়েছে একদিনে, তাই না? আমি তো মনে করি এই একদিনে এই পরিমাণ পাপ হয়েছে, আল্লাহ যদি গজব দিয়ে বরবাদ করে মোটেও বেইনসাফি হবে না। তাহলে সংস্কৃতি রাখ বাটা তোর সংস্কৃতি, কিন্তু যেই সংস্কৃতি আল্লাহর গজব টেনে আনে ওই সংস্কৃতি আর যাই হোক মুসলমানের সংস্কৃতি হতে পারে। তাহলে তাওহীদ আঁকড়ে ধরবেন না শিরিক আঁকড়ে ধরবেন? মূর্তি ভাই, পূজার মূর্তি এটাও মুসলমান মানে না, মানে যে পূজা করবে সে রাখুক গিয়া, কিন্তু আপনার ঘরে তো আর অন্য কারো পূজার মূর্তি রাখেন না। একইভাবে যেটা পূজা করে না, ভাস্কর্য, সেটাও কিন্তু মুসলমান মেনে নেয় না। যদি ভাস্কর্য রাখা ভালো কিছু হতো, আল্লাহর কসম আপনারা যা করেন না করেন, প্রতিটা হুজুর অন্তত নবীজির মহাব্বত, নবীজির ভাস্কর্য নিজের ঘরে রেখে দিত। বলবেন নবীর ভাস্কর্য কিভাবে বানাতো? আল্লাহর কসম, নবীর চোখ, নবীর কান, নবীর ভ্রু, নবীর কপাল, নবীর গাল, নবীর ঠোঁট, নবীর প্রতিটা জিনিস আজও পর্যন্ত সংরক্ষিত আছে হাদিসের কিতাবগুলোর মধ্যে। আলাদা কিতাবই আছে শামাইল নিয়ে, শামাইল, আমার নবীর হাঁটা কেমন, বসা কেমন, নবীর উচ্চতা কেমন, নবীর দৈর্ঘ্যপ্রস্থ কেমন, নবীর চুল মোবারক কেমন, নবীর চোখ কেমন, নবীর কান কেমন, নবীর দাড়ি কেমন, সব আছে। এগুলো যদি যারা আঁকতে জানে ওদেরকে নিখুঁতভাবে বলে দেওয়া হয়, একদম অ্যাকুরেট ভাবে, পারফেক্ট ভাবে এঁকে দিতে পারবে। কিন্তু না, আমাদের মহাব্বত থাকে আমাদের বুকের ভেতরে। বুকের ভেতরে মহাব্বত, যেমন বুকের মহাব্বত এমন জিনিস, এটা কিন্তু কেড়ে নেওয়া যায় না, তাই না? বাইরের মহাব্বতের জিনিস কেড়ে নেওয়া যায়, বুকেরটা কিন্তু কেড়ে নেওয়া যায় না। বাইরের কোরআন, মানে যে কোরআন মাজিদ আমরা পড়ি, সোভিয়েত ইউনিয়ন, এই রাশিয়া, যে রাশিয়ারে অনেকে এখন ভালো বলে খুব, এই সোভিয়েত ইউনিয়ন যখন ক্ষমতা কায়েম করেছিল, বাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, কত লক্ষ যে কোরআনের কপি পড়িয়েছিল, কত লক্ষ, যেখানে পেয়েছে পুড়িয়ে ছাই করেছে। দুনিয়া থেকে কোরআন নাই করতে পেরেছে কেন? কারণ কোরআন তো শুধু কাগজে না রে ভাই, কোরআন তো আছে আল্লাহর বান্দাদের সিনার ভেতরে। এটা কেড়ে নিবে কিভাবে? এটা কেড়ে নিবে কিভাবে? এমনকি নবীজির জামানায় পুরো কোরআন তো এক জায়গায় একসঙ্গে লেখাই ছিল না, কিন্তু সিনার ভেতরে ছিল, সিনার ভেতরে। এই সিনার মাধ্যমেই এই কোরআন পরবর্তীতে লেখা হয়েছে, সংকলিত হয়েছে। আর নবীর জামানে বিক্ষিপ্তভাবে লেখা ছিল না তা না, বিক্ষিপ্তভাবে, এর কাছে 10 সূরা, এর কাছে 20 সূরা, এর কাছে 10 আয়াত, এর কাছে 20 আয়াত, কিন্তু একসঙ্গে পুরোটা লেখার। ওই জামানায় তো লেখালেখির প্রচলন এমনিও কম ছিল, কিন্তু এই সিনার দ্বারাই তো এসেছিল। যেমন ধরেন ফিলিস্তিন কিন্তু আমাদের সিনার ভেতরে বাস করে, তাই না? আমরা ফিলিস্তিনে বাস করি না, কথা সত্য, কিন্তু ফিলিস্তিন আমাদের বুকের ভেতরে বাস করে। আমাদের জবান বিগত দিনগুলোতে বন্ধ রেখেছে, এটা সত্য। ফিলিস্তিন সংকটটা আজকে থেকে শুরু না, বহু আগ থেকেই শুরু। কিন্তু এই যে এবছর যেভাবে স্বাধীনভাবে আন্দোলন করলেন, বিগত বছরগুলোতে করা যায় নাই। আরে ফিলিস্তিনের আন্দোলন কি করবেন রে ভাই? ইফতার মাহফিল, ইফতার, এটা পর্যন্ত ঠিকভাবে করা যায়নি। আমাদের সিলেটে কত ক্ষেত্রে এমন হলো যে ইফতার মাহফিলে যাওয়ার পথে আধা পথ গিয়েছে, বন্ধ। আর কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল তো নিয়মিতই বন্ধ, নিয়মিত।